হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। এখন আমি করবো শৈলেশ কোলানু পরিচালিত নানি অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা হিট 3 এর ট্রেলার রিভিউ। এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই ছবিটার টিজার অ্যাকচুয়ালি এক্সট্রা অর্ডিনারি ছিল, আমার তো ব্যাপক লেগেছিল, এবং যে কারণে ট্রেলারের থেকে সার্টেন কাইন্ড অফ একটা এক্সপেকটেশন ছিল। এবং যখনই আপনি কোনো কিছুর থেকে এক্সপেকটেশন রাখবেন, ম্যাক্সিমাম চান্সেস থাকে যে আপনি কোথাও একটা হতাশ হবেন, কিন্তু নানির ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। যখন যখন সে আশা দেয় যে একটা ভালো সিনেমা নিয়ে আসছি, সে কিন্তু দর্শকদের সেই এক্সপেকটেশনটাকে সম্পূর্ণরূপে ফুলফিল করতে পারে, এবং এই ট্রেলারটা ঠিক সেই কাজটাই করেছে। কিছু ট্রেলার হয় যেটা দেখে আপনার মনে হয় যে ভাই এই ছবিটা দারুণ কিছু হতে চলেছে, এই ট্রেলারটা ঠিক সেরকমই। ছবিটাকে নিয়ে বিশাল পরিমাণে এক্সপেকটেশন কিন্তু ট্রেলার দেখবার পরবর্তীতে তৈরি হয়ে গেল। এখানে গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি একজন মা এসেছে, সম্ভবত সে কমপ্লেন লজ করতে এসেছে নানির ক্যারেক্টারটার কাছে, যে একজন পুলিশ অফিসার, যে আমার বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে এবং বাচ্চা মেয়েটার সঙ্গে কী করা হয়েছে না হয়েছে সেসব বিষয়ে ডিটেলসে ঢোকা হচ্ছে না। তবে কেন বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে, কারাই বা করেছে, সেসব বিষয় খুব পরিষ্কার করে কিন্তু রিভিল করা হচ্ছে না। এখানে কিন্তু আপনারা দেখবেন অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি কে, মূল ফেসটা কে, সেটা কিন্তু সঠিকভাবে এখানে রিভিলই করা হয়নি। সেটা দেখবার জন্য, জানবার জন্য আমাদেরকে ছবিটা হলে গিয়ে দেখতে হবে। রাদার এখানে যেখানে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে নানির ক্যারেক্টারটা, যে ক্রিমিনালদেরকে কেন্দ্র করে এর কি থট প্রসেস, এর চিন্তা ভাবনাটা এক্স্যাক্টলি কি। এর কোনো পার্সোনাল অ্যাঙ্গেল নেই, যেটা পার্সোনাল রিভেঞ্জের অ্যাঙ্গেল ছবির মধ্যে থাকবে তা নয়। এ জাস্ট একটা পুলিশ অফিসার যে ক্রাইমকে শেষ করতে চায়, ক্রিমিনালদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চায়। যদিও নানির ক্যারেক্টারটাকে কেন্দ্র করে একটা মিসডিরেকশন তৈরি করবার চেষ্টা করা হয়েছে, একটা অডিয়েন্সকে কনফিউজ করবার প্রচেষ্টা রয়েছে। একদম শুরুর দিকে দেখবেন যে মায়ের চরিত্রটার কথা আমি খানিকক্ষণ আগে বললাম, সেই ক্যারেক্টারটা ভিলেনের ব্যাপারে বলছে, তার হাইট সম্পর্কে বলছে। সেই ডায়লগগুলো যখন ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি নানির ক্যারেক্টারটাকে স্ক্রিনে। তো নানির ক্যারেক্টারটাই ভিলেন হবে, সেই হিরো সেই ভিলেন, এরকম একটা অ্যাপ্রোচ আর কি ট্রেলার কাটিংয়ের মধ্যে রয়েছে। মেকাররা ভুল বোঝাতে চাইছে দর্শককে, সেটা আসলে এখানে হবে না। তার কারণ ওটা আর কি মানে কায়দা করে তৈরি করা, এবং লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নানির ক্যারেক্টারটা একটা কাইন্ড অফ সাদা কোট পরে রয়েছে, যেটা পরে অ্যাকশন করতে তাকে আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছি। এই ট্রেলারের মধ্যেও সেই ড্রেসটা পরে তাকে আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, এবং তাকে একটা মায়ের চরিত্র বলছে তোমরা কিচ্ছু করতে পারবে না, পুলিশ রয়েছে। তো সেই ডায়লগটা, সেই সিনটা দেখে কোথাও একটা মনে করবে দর্শক যে নারীর ক্যারেক্টারটাই মেবি আসল ভিলেন, নারীর ক্যারেক্টারটাই সব কিছুর পেছনে রয়েছে, যে কারণে মায়ের ক্যারেক্টারটা ওরকম কথা বলছে। কিন্তু এটা আসলে পুরোটাই আর কি সাজানো। নারীর ক্যারেক্টারটা, এই যে গ্রুপটা, মানে এখানে একটা গ্রুপ অফ ভিলেন্স দেখানো হবে যারা অ্যাকচুয়ালি এই সব কিছুর পেছনে রয়েছে। মাস্টার মাইন্ড কে সেটা আমাদেরকে দেখানো হয়নি, সেটাও রিভিল করা নেই, লুকিয়ে রাখা হয়েছে। এবং সেই গ্রুপ অফ পিপলের মধ্যে কোথাও একটা নারীর ক্যারেক্টারটা ঢুকে পড়বে, মানে অ্যান্টাগনিস্টদের দলে সে কোথাও একটা ভিড়ে যাবে আসল সত্যটা কি জানবার জন্য, বা গ্রুপ অফ পিপলকে বা অ্যান্টাগনিস্টদেরকে, তাদের দলটাকে শেষ করবার জন্য। তো এমনভাবে ট্রেলারটাকে ডিজাইন করেছে যাতে করে মানুষ ভুল বোঝে। যদিও একটু প্রো অডিয়েন্স আমার ধারণা, আমি যেটা বললাম সেটা ট্রেলার দেখে খুব আরামসে ক্র্যাকডাউন করে ফেলতে পারবে। বিশাল যে একেবারে মেকাররা সফল হয়ে গেছে এই অ্যাপ্রোচে, সেটা আমি বলবো না। তবে হ্যাঁ, এই যে ওয়ে অফ ট্রেলার কাটিংটা, সেটা আমার ভালো লেগেছে। যেখানে অডিয়েন্স কিছু একটা এক্সপেক্ট করবে আসলে ছবিটার থেকে, কিন্তু হলে গিয়ে তারা সম্পূর্ণ একটা অন্য জিনিস জানতে পারবে। যদিও গল্পটা এক্স্যাক্টলি কিভাবে এগোবে না এগোবে সেটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে না। প্লট সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করা হয়নি, একটা উপর আইডিয়া আমরা প্লট সম্পর্কে পাচ্ছি। তবে ট্রেলারটা তা সত্ত্বেও প্লট সম্পর্কে বেশি কিছু রিভিল না করেও, অ্যান্টাগনিস্টকে হোল্ড করেও, লুকিয়ে রেখেও কোথাও একটা ছবিটা ভালো হতে পারে, গল্প চিত্রনাট্যটা খুব ভালো কিছু হতে পারে। বিশেষ করে নানির ছবি, যেহেতু নানি মেল লিড, সেইটা মাথায় রেখে আমি কথাটা বলছি, সেইটা কিন্তু কোথাও একটা ট্রেলারটা বুঝিয়ে দিতে সক্ষম। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে খুব খুব ভালো হয়েছে। যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে, সেখানে নানি ক্রিমিনালদেরকে কেন্দ্র করে তার যে ডায়লগটা, সেখানে নানির যেরকম অভিনয়, অ্যাকশন করতে দেখে নানিকে যেরকম লাগছে, এবং রক্তারক্তি করে ফেলবার পর নানির সম্ভবত গায়ের মধ্যে মানে একটা হয় না যে মানে কিলবিল করে, তো সেইটার একটা অভিনয় 2 মিনিট 50 সেকেন্ডের পরবর্তীতে, মানে পিক নানি অ্যাক্টর হিসেবে এখানে দুর্দান্ত কিছু একটা পারফরমেন্স দিতে চলেছে, একদম সেটা পরিষ্কার। এবং গোটা ট্রেলারটাই একটা ইন্টেন্স, একটা ডার্ক ব্যাপার রয়েছে, মানে একটা ডার্ক সাবজেক্ট নিয়ে ছবিটা হবে। যতটা ডার্ক আমরা এক্সপেক্ট করছি তার থেকে হয়তো একটু বেশি হবে, এবং সেখানেই অ্যাকশনটা কিক করছে। এই পরিমাণে অ্যাকশন নানির ছবিতে আমরা নর্মালি দেখতে পাই না, এই পরিমাণে, বিশেষ করে গোড়ের কথা আমি বলবো, এরকম রক্তারক্তি নানির ছবিতে আমরা দেখতে পাই না। এবং আমি সবসময় যেটা বলি, আরও একবার বলবো, নানি কোনো কিছু মানে প্রয়োজন নেই তা সত্ত্বেও করছি, পাবলিক খাচ্ছে বলে, সেই জিনিসটা নানি করে না। তো আমি এক্সপেক্ট করবো যে গল্পে প্রপার রিজন থাকবে। হয়তো ভিলেনরা এমন কিছু কাজকর্ম করে, মানে একটা বাচ্চা, তাকে নিয়ে এমন কিছু ক্রাইম হচ্ছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই হিরোর রক্ত গরম হয়ে যাবে, এবং সেখানে হিরো হয়তো আইন অনেক সময় নিজের হাতে তুলে নেবে, এবং সেটা পাবলিক দেখে আনন্দ পাবে, চিয়ার করবে। এটাই সিনেমার মধ্যে হয়ে আসে, সেরকম একটা অ্যাপ্রোচ মেকারদের থাকতে চলেছে। এটা হতে পারে যে নানির ক্যারেক্টারটা ছোটবেলায় মাকে ছাড়া থেকেছে, এবং যেহেতু ভিলেন মায়ের থেকে সন্তানদেরকে আলাদা করে দিচ্ছে, সেই জায়গায় কোথাও একটা ইমোশনাল একটা অ্যাঙ্গেল নানির ক্যারেক্টারটার জন্য, বা একটা পার্সোনাল জায়গা নানির ক্যারেক্টারটার জন্য তৈরি হতে পারে। একটা স্ট্রং ব্যাক
ব্যাক স্টোরি মেবি এই ছবির মধ্যে আমরা দেখতে পেতেও পারি, যেটাকে সম্পূর্ণরূপে লুকিয়ে রাখা হচ্ছে, যেটা এই ছবির থেকে মানে টিজার ট্রেলার দেখবার পরবর্তীতে কেউ এক্সপেক্ট করবেই না। এবং একদম লাস্টে যে ডায়লগটা আপকি বার অর্জুন সরকার, এটা আমার ব্যাপক লেগেছে। এবং মেটা যেভাবে করে না, মানে ন্যাচারাল স্টার দিয়ে যে ডায়লগটা, যে আপকি পারফরমেন্স বহুত ন্যাচারাল থি, এস জে সুরিয়া বলছে শাড়ি পরাবে, এত সুন্দর মানে কনটেক্সট অনুযায়ী সেই ডায়লগটাকে প্লেস করা, অথচ একটা মেটা ব্যাপার রয়েছে তার সঙ্গে সঙ্গে। এই ছবি তো আপনার এই ট্রেলারটার মধ্যে অ্যাকচুয়ালি দেখুন, হিট 3 এর মধ্যে একটা জায়গাতে বলছে যে তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না, তখন নানি ক্যারেক্টারটা বলছে কেরিয়ারের গোড়ার থেকে আমি অ্যাকচুয়ালি এটাই শুনে আসছি, আমি অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে পারবো না, কিন্তু আমি সার্ভাইভ করে গেছি। এই যে ব্যাপারটা, মানে এটা অ্যাকচুয়ালি নানিকে মাথায় রেখে লেখা ডায়লগ একটা, এই জিনিসটা ওরা করতে পারে এবং স্মার্টলি রিটেন, মানে ওই জায়গাতে ওই ডায়লগটা যাচ্ছে বলেই রাখা। ওই দৃশ্যটা যদি আপনার ট্রেলারের মধ্যে দেখেন, জাস্ট একটা নানিকে না মেটা লেভেলে কিছু একটা করতে হবে তার জন্য করা, জোর করে এরকম ব্যাপার নয়। তো এগুলো আমার ভালো লাগে খুব তেলেগু ছবির মধ্যে, ওরা এটা করতে পারে যে হিরোকে মাথায় রেখে ডায়লগ তৈরি করা, সিন তৈরি করা। আমার তো মনে হচ্ছে ছবিটা খুব ভালো কিছু হতে চলেছে, একটা ভালো গল্প, ভালো চিত্রনাট্য এবং নানির পারফরমেন্স আমরা পেতে চলেছি। আপনাদের কি মতামত, যার ট্রেলারটা দেখেছেন কিরকম কি লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।